নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। অধর সেনের শোভাবাজার বেনেটোলার বাড়ির উত্তরের বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর একদিন কথায় কথায় বললেন অধরকে, তুমি ডেপুটি, কিন্তু যেন এ পদ ঈশ্বরের দয়ায় হয়েছে, বুঝলে, তাঁকে ভুলো না। আবার একদিন দক্ষিণেশ্বরে শিবের সিঁড়িতে বসে কথা বলছেন, শোনো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বশ। হ্যাঁ, আমার কথা শোনো, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পরেও আরও ভালো জিনিস আছে, রূপোর খনি, সোনার খনি, তারপর হিরে মানিক। শুধু শুধু এগিয়ে পড়ো। বয়স 28-29, বৃত্তি পেয়েছে এন্ট্রান্সে 8ম হয়ে, এফএতে 4র্থ হয়েছে। কবিতার বই লিখেছে 2খানা, মেনকা আর ললিতা সুন্দরী। 24 বছর বয়সে প্রথমে ডেপুটি হয়েই চট্টগ্রাম, সেখান থেকে বদলি হয়ে যশোর থেকে সম্প্রতি এসেছে কলকাতায়, আর কলকাতায় পৌঁছেই শটান দক্ষিণেশ্বর। 300 টাকা মাইনে। কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য দরখাস্ত করেছে। বড় বড় লোকদের কাছে অনেক ধরাধরিও করছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। এবার তুমি যদি বলো একটু তোমার কালীকে। ঠাকুর অধরকে মনে করেন পরমাত্মীয়, মুখে বলেনও তাই, অকপটে। তাই একটু সাধলেন কালীকে, বললেন, মা, অনেক তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। এই বলেই ছিছি করে উঠলেন, মা মা কি হীন বুদ্ধি, কি হীন বুদ্ধি! জ্ঞান ভক্তি না চেয়ে চাচ্ছে কিনা টাকা পয়সা। হ্যাঁ, ধিক্কার দিয়ে উঠলেন অধরকে। কেন হীনবুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে কি হলো? হ্যাঁ, 7 কাণ্ড রামায়ণ সীতাকার ভাজছে। আর বলো না ওই মল্লিকের কথা। আমার মাহেশ যাওয়ার কথায় চলতি নৌকো বন্দোবস্ত করেছিল, আর বাড়িতে গেলেই হিঁদুকে বলতো, হিঁদু, গাড়ি রেখেছ? অধর হাসল, বললে, সংসার করতে গেলে এসব না করলে চলে কই? আপনি তো বারণ করেননি। কি অবস্থায় গেছে! এই অবস্থার পর ঠাকুর বললেন, আমাকে মাইনে সই করাতে ডেকেছিল খাজাঞ্চি, যেমন ডাকে আর কি সবাইকে, অন্যান্য কর্মচারীকে। আমি বললাম, তা আমি পারবো নি, তোমার ইচ্ছে হয় আর কারুকে দিয়ে দাও। সংসারে থাকো, কিন্তু ঈশ্বর রহস্য সরস্বতীতে স্নান করো, কিন্তু যদি একবার যাও তলিয়ে, আর উঠো না। এই অবস্থা যেই হলো, রকম সকম দেখে আমি মাকে বললাম, মা, এইখানেই মোড় ফিরিয়ে দে। সুধামুখীর রান্না, আন্না খেয়ে পাই কান্না। সবাই হেসে উঠল। সংসার সুধামুখীকে সবাই চেনে, বচনে অমৃত, ব্যঞ্জনে বিষ। আপাতরম্য কিন্তু পর্যন্ত পরিতাপী, যাকে বলে দেখ সিঁদুরে, রূপ সুন্দর কিন্তু অসার। ঠাকুর আবার বললেন অধর সেনকে, যার কর্ম করছো তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনে পায় না, তুমি 300 টাকা পাচ্ছ। আরে ডেপুটি কি কম কথা গা? হ্যাঁ, ও দেশে আমি ডেপুটি দেখেছিলুম, জানো, নাম ঈশ্বর ঘোষাল। ছেলেবেলায় দেখেছিলাম, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে, জানো, বাঘে গরুতে
জল খায় এক ঘাটে। শোনো, যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, তো আবার 5 জনের। আমিও একজনের চাকরি করছি, একজনের দাসত্ব, সে মুনিব, সেই উপরওয়ালার নাম ঈশ্বর। আবার বলছেন ঠাকুর, শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না, জানো তো? তাকে লাভ করতে চাইলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার অনেক লোক এসে জোটে। তবে আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। আর সবাইকে লক্ষ্য করে হাসি মুখে অধর বললে, উনি আমাকে এক্সামিন করছেন। যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে, তেমনি সংসার কর্মভূমিতে কাজ করে যাও আর ঈশ্বরের নাম করো। ঈশ্বরী কীর্তনীয়, কথনীয়, গণনীয়, মননীয়, বর্ণনীয়, বন্দনীয়। ঈশ্বরী সর্বার্থ নাম ও চিন্তামণি, শুধু তার নাম সাধন করে যাও। পরমামৃতায়মান নাম ও কীর্তন, বিদ্যাবোধু জীবনম। চিদ্বৃত্তি বিদ্যারূপে যে বধূ, তার জীবনী শ্রীকৃষ্ণ নাম কীর্তন। নাম সাধনে নিশ্চলা স্থিতি নিষ্ঠা। ওগো, তার নাম বীজের খুব শক্তি, জানো? নাশ করে অবিদ্যা। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কণ্ঠপীঠে মঙ্গলস্বরূপ কৃষ্ণ নাম প্রতিষ্ঠিত করো, শব্দ করে উচ্চারণ করো। যেভাবেই হোক নাম করলেই হলো। ভুলেও যদি অগ্নিকণা গায়ে এসে পড়ে, দগ্ধ করবেই। তেমনি হরিনাম যদি একবার উড়ে এসে মনে পড়ে, পুড়ে যাবে সর্বপাপ। আসলে হরিনামও বহ্নিময়, দাহ আছে, আবার এমন মজা মধুও আছে, যাকে বলে তপ্ত ইক্ষুচর্বণ। রাখাও যায় না, ফেলাও যায় না। কিন্তু শুধু নাম করলে কি হবে? হ্যাঁ, অনুরাগ চাই, নামের মধ্যে চাই সেই হৃদয়ের সুর, সেই স্পর্শ আতুর পথি খাওয়ার ব্যাকুলতা। শুধু নাম করে যাচ্ছি, অথচ বিলাস লালসে মন রয়েছে অলস হয়ে। তাতে কি হবে? হ্যাঁ, হাতিকে নাইয়ে দিলে কি হবে? আবার ধুলো কাদা মেখে যেকে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ধুলো ঝেড়ে স্নান করিয়ে দেয়, তাহলে আর ভয় নেই, গা তখন থাকবে ঠিক পরিষ্কার। সেই যে এক পাপী গিয়েছিল গঙ্গা স্নানে পাপ যায় শুনেছে, ব্যাস মনের সুখে ডুব দিচ্ছে জলে নেমে, কিন্তু জানে না যে পাপগুলো নদীর পাড়ে গাছের উপর গিয়ে বসেছে। যেই স্নান সেরে ফিরছে, অমনি পুরনো পাপগুলো গাছ থেকে নেমে ঝাঁপ দিয়ে পড়ল লোকটার ঘাড়ের উপর। ব্যাস, স্নান করে দুপা আসতে না আসতেই, একটু আধটু হালকা হতে না হতেই আবার সেই গুরুভার, সেই জগদ্দল পাষাণের শ্বাসরোধ। তাই বলি, নাম করো আর সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার উপর যেন ভালোবাসা আসে, আর কিছু না। টাকা নয়, মান নয়, দেহের সুখ নয়, শুধু ভালোবাসা। এমন কখনো হতে পারে যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে বাসো না? চণ্ডীর গান হয়ে গেল অধরের বাড়িতে। বলরামকে নিমন্ত্রণ করতে ভুল হয়ে গিয়েছে। বলরামের বড় অভিমান, সে যাকে তাকে বলে বেড়াচ্ছে। নালিশের মধ্যে রাগ তত নয় যত দুঃখ। চণ্ডীর গান দিল অধর, অথচ আমাদের বললে না। তা বলবে কেন? আমরা হলুম আজে বাজে হেঁজি পেঁজি।
কথা কানে উঠল অধরের। ছুটে তো অক্ষুনি বলরামের বাড়ি গেল। সে একদম হাত জোর করে অপরাধ স্বীকার করলে, মাফ করুন, ভুল হয়ে গিয়েছিল। সে কথাই হচ্ছিল ঠাকুরের সঙ্গে। বলরাম বললে, আমি জানতে পেরেছি যে অধরের দোষ নেই, দোষ হচ্ছে রাখালের। রাখালের উপরেই ভার ছিল। মমতা মাখানো মুখে বললেন ঠাকুর, রাখালের দোষ ধরো না, গলা টিপলে ওর দুধ বেরোয় এখন। বলেন কি মশাই? ঝাঁঝিয়ে উঠল বলরাম। চণ্ডীর গান হলো, আরও নেমন্তন্ন করতে বেরিয়ে। আসলে অধরই জানত না, অধরেরই খেয়াল ছিল না। ঠাকুর শান্তি জল ঢেলে দিলেন। দেখো না, এই সেই দিন যদু মল্লিকের বাড়ি গিয়েছিল আমার সঙ্গে, দেখলো সিংহবাহিনী। চলে আসবার সময় জিজ্ঞেস করলুম, তা সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? ও, দিতে হয় নাকি? সংকুচিত হয়ে গেল। তা মশাই, আমি তো জানি না, আমার তো খেয়াল নেই। ঠাকুর থামলেন। বলরামকে বিশেষ উদ্দেশ করে বললেন, তা তোমাকে যদি না বলেই থাকে তাতে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণের দরকার হয় না। নিমন্ত্রণ করি কাকে? অভিমানীকে, স্পর্ধিত বর্ধিতকে। পত্র দ্বারা নিমন্ত্রণ করলেও ত্রুটি ধরে, কিন্তু বিশ্বময় এত যে পত্র লিখে রেখেছেন ঈশ্বর, এ কি নিমন্ত্রণ? এ সরোদন আহ্বান, আয় আয় আয়। তুমি যাবে না ভেবেছ? যেতে পারো না সে আলাদা কথা, তোমার দেহের প্রতিটি রক্তকণা সে যে যাই যাই করছে। আচ্ছা, গাছ কি নিমন্ত্রণ করে? তবু গাছের ছায়ায় গিয়ে বসি, পত্র মর্মরে শুনি হরিনাম। নদী কি নিমন্ত্রণ করে? তবু তার তীরে গিয়ে বসি, জলগুঞ্জনে হরিনাম শুনি। কেন? আকাশ কি নিমন্ত্রণ করে? তবু তার অন্ধকারের নিচে গিয়ে দাঁড়ায়, তারায় তারায় শুনি দীপ্ত হরিনাম। গৃহস্থের ঘরে হরিনাম হচ্ছে। পথচারী পথিক এসে দাঁড়ালো বাড়ির আঙিনায়। কে আপনি? আমি রবাহত। আমাকে গৃহস্বামী ডাকেননি, আমাকে হরিনাম ডেকে এনেছে। যেখানেই হরিকথা সেখানেই আত্মীয়তা, যেখানেই হরিনাম সেখানেই সুখধাম। নাম ও সদৃশ জ্ঞান নেই, নাম ও সদৃশ ব্রত নেই, নাম ও সদৃশ ফল নেই, নাম ও সদৃশ শান্তি নেই, নাম ও সদৃশ আশ্রয় নেই। হে রসসারজ্ঞা রসনা মধুর প্রিয়া, যদি মধু সাধি করতে চাও নিরন্তর, নাম ও পীযূষ পান করো। ঠাকুর আবার বললেন অধরকে, প্রথমে একটু খাটনি, বুঝলে, তারপরেই পেনশন। প্রথমে অভ্যাস, তারপরেই অনুরাগ। প্রথমে দাগা বুলোনো, পরে টেনে লেখা। প্রথমে দাঁড় টানা, পরে তামাক খাওয়া। প্রথমে ছুটোছুটি, পরে মার কোলে ঘুম। অনেকদিন পর ঠাকুর আবার এসেছেন অধরের বাড়িতে। কোনো ঠিক ছিল না, হঠাৎ এসে পড়েছেন। ঠাকুরের পায়ের কাছে এসে বসল অধর। বললে, কতদিন আসেননি, আমি আজ খুব ডেকেছিলাম আপনাকে, জানেন, চোখ দিয়ে আমার জল পড়ছিল। বলো কি গো, বলো কি গো? তাই তো এসেছি। ব্যাকুল হয়ে কাঁদলেই তো চলে আসি পথ চিনে। বিনা রেখার পথ ধরে যেমন বাতাস চলে আসে ফুলগন্ধের সংবাদ পেয়ে। শুধু তুমি আমার জন্য নয়, আমিও তোমার জন্য ব্যাকুল হই, কাঁদি, ঘুরে বেড়াই। অনেকদিন পর অধর এসেছে দক্ষিণেশ্বরে। কি গো এতদিন না আসুনি কেন? হ্যাঁ, এতদিন। ঠাকুরের কণ্ঠে যেন বেদনার কুয়াশা। অনেক কাজে পড়ে গিয়েছিলাম, জানেন, নানান মিটিং, স্কুল, অফিস ইত্যাদি।
ওগো, কচ্ছপের মতো থাকো, বুঝলে? কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু কিন্তু মন রয়েছে আড়ায়, যেখানে তার ডিম রয়েছে সেখানে। অনেকদিন আপনি আমাদের বাড়িতে আসেননি। আবার হাত জোড় করলো অধর, বললে, সেই যে গিয়েছিলেন, বৈঠকখানা ঘর সুগন্ধ হয়ে গিয়েছিল, এখন এখন সব অন্ধকার। ভাবসাগর উতলে উঠল ঠাকুরের। ভাবসাগর মানে প্রেম সাগর। দাঁড়িয়ে পড়লেন তিনি, হাত দিয়ে অধর আর মাস্টারের মাথা ছুঁলেন, ছুঁলেন বক্ষদেশ, বললেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক, তোমরাই আমার আপনার লোক। শুধু তাই নয়, সেদিন অধরের জিভ ছুঁলেন ঠাকুর, জিভে কি লিখে দিলেন, সেই কি দীক্ষা হয়ে গেল অজান্তে। মুখে বললেন, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো, নাম সদৃশ ধ্যান নেই, নাম সদৃশ ধ্যান নেই। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।